কি এটা সেই আমাদের বাগানের মোচাটা তুলে আনলে? হ্যাঁ এটা একদম ছোট। হ্যাঁ ছোট। এটা দিয়ে তো তরকারি টরকারি হবে না, বরং একটু ওই বেশ হবে না কেন? বড়া করো। হ্যাঁ সেইটা বলো, হ্যাঁ। বড়া করো। দারুণ হয় কিন্তু খেতে। না সে একেবারে সত্যিই ভালো হয়। হ্যাঁ এটা ছোট্ট তো এখন একটু হাতে তেল মাখিয়ে নেব। তেলটা মেখে নিয়েছি, এবার কেটে নেব। একটু অন্যরকম হবে এই মোচার বড়াটা। এই যে দেখুন, এরকম বড় মোচা হলে বড় বড় পিসগুলো হবে। একটু হলুদ জলে আগে ভিজিয়ে দেব, তাহলে যে কালোটা কষটা, সেই কষটা একটু চলে যাবে। দেখতে কেমন বেগুন ভাজা বেগুন ভাজা লাগছে না? এগুলোকে আমি একটু উল্টে দেব, তাহলে দুটো দিকেই হলুদ জলটা লাগবে আর কালো হয়ে যাবে না। সব একসঙ্গে ধরেনি, পাতিয়ে দিয়েছি, সাবধানে একটু করতে হবে যাতে বেরিয়ে না যায়, এই জন্য আর একটা পাত্রে ভিজিয়েছি। বেশ 10-15 মিনিট হয়ে গেছে, ভেজানো ছিল, আর কালো হবে না, যেটুকু কালো হওয়ার হয়েছে। এবার আমি হলুদ জল থেকে তুলে নিচ্ছি। এই গরমে গাছে পোকামাকড় খুব বেড়ে যায়, আর এই যে হলুদ জলটা পেয়েছি ছিটিয়ে দেবো, পোকামাকড় আসবে না। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব লবণ, আধা চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা একটু বেশি ঝাল করতে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর এখন নিয়ে নিচ্ছি চাট মশলা, দিচ্ছি একটু গুঁড়ো চিনি। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখতে হবে এই নুন মিষ্টি সবকিছু যেন স্বাদটা হয়, একটু টেস্ট করে দেখেও নিতে পারেন মুখে দিয়ে। দুটো ডিম ভেঙে নেব, নুন দিয়ে দিলাম, আদা বাটা আধা চা চামচ মতো দিলাম, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো 1 চামচের কাছাকাছি। অল্প করে লবণ ছড়িয়ে দিচ্ছি। প্রথমে একটা করে নিয়ে ডিমে একটু কোট করে নেব দুটো সাইডেই। ডিম একটা হলেও হয়ে যাবে, কিন্তু দুটো করেছি যাতে ভালো করে ডুবানো যায়, আর ডিম তো নষ্ট হয় না, অমলেট করে খেয়ে নিলেই হলো। কর্নফ্লাওয়ার আর মশলা দিয়ে যে একটা মাখিয়ে রেখেছিলাম একসঙ্গে, এটার মধ্যে কোট করে নিচ্ছি। এখন এই যে মাখিয়ে নিলাম, নিয়ে যে এক্সট্রা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। তেলটা গরম করে নিয়ে একদম কমিয়ে দিতে হবে, তারপর দিতে হবে। বেশি গরম তেলে দিলে পুড়ে যাবে, কিন্তু একটা মুচমুচে হয়ে ভাজা হবে না। মোচা না সেদ্ধ করে রান্না করা তো ভাবাই যায় না, কিন্তু এটা সেদ্ধ না করেই বেশ ভেজে দেওয়া যায়, আর ঝামেলার কিছু নেই। কেটেও ফেললাম কটাকট, আপনারা দেখতেই পেলেন। আপনারা অনেকেই প্রশ্ন করবেন, তাহলে ভেতরের ওই শিরগুলো কি হলো? ওগুলো তো খেতে নেই। অত কিছু মারলে আর এসব খাওয়া যাবে না, আর মুখেও কিছু পড়বে না, এত মুচমুচে লাগবে, ভালোই হয়ে যাবে খেতে, মানে কোনো রকম অসুবিধাই হবে না। একবার ভেজে তুলে নিচ্ছি, খাবার সময় আরেকবার করে ভেজে নিলেই হবে। একইভাবে অন্যগুলোও ভেজে নেব। কি হলো তোমার? বাই হয়ে গেছে। এই একটা ছোটখাটো যে টেস্ট করে দিয়া, ছোট নিলাম দেখি না। এত গোছানো হলো না। বাহ, এবার ফেলে দেবো। কম পড়লো? ওই না না, ম্যানেজ হয়ে যাবে। কেমন হয়েছে? হ্যাঁ ফেলাতে পারো, দেখাতে পারো। দেখাতে পারি? কেন? ভালো হয়েছে। আচ্ছা, আর একটা নেবো? নাও।